সন্দেশখালী ইস্যুতে মাটি কামড়ে বিজেপি। আজ সন্দেশখালীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম উপস্থিত হতে চলেছে। গত পরশু দলীয় পর্যায়ে কমিটি গঠন করে গেরুয়া শিবির। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে গঠন করা হয় ওই কমিটি। 6 জনের কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, বিজেপির সাংসদ সুনিতা দুগ্গল, কবিতা পাতিদর, সঙ্গীতা যাদব এবং ইউপির প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রিজলাল। আজ সন্দেশখালী যাচ্ছেন 2 কেন্দ্রীয় মন্ত্রী ও 4 সাংসদ। ফিরে গিয়ে তাঁরা দিল্লিতে রিপোর্ট জমা দেবেন। আজ সন্দেশখালী যাচ্ছেন 2 কেন্দ্রীয় মন্ত্রী এবং 4 সাংসদ। তাঁরা ফিরে গিয়ে দিল্লিতে সন্দেশখালী নিয়ে রিপোর্ট জমা দেবেন। সন্দেশখালীতে আজ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজ সন্দেশখালী ইস্যুতে মাটি কামড়ে বিজেপি এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেখানে উপস্থিত হতে চলেছেন। কেন্দ্রীয় 2 জন মন্ত্রী এবং সাংসদরাও সেখানে উপস্থিত হতে চলেছেন। সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, মোট 6 সদস্যের এই কেন্দ্রীয় প্রতিনিধি দল, যেটি কেন্দ্রীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির জগৎ প্রকাশ নাড্ডা তার নির্দেশে গঠিত হয়েছে, তারা আজকে সন্দেশখালী যাচ্ছেন। এবং স্বাভাবিকভাবেই উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে এই কারণেই, তুমি দেখেছো গতকালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দ্বিতীয়বারের জন্য আটকে গিয়েছিলেন। পুলিশের তরফ থেকে তাকে জানানো হয়েছে যে 144 ধারা বলবৎ থাকার কারণেই বিজেপির প্রতিনিধি দলকে তারা পৌঁছাতে দেবেন না। অপরপক্ষে শুভেন্দু অধিকারী আজকেই তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য প্রশাসনকে। তার কারণ, যে নিয়ম মানার কথা, যে প্রতিনিধি দলের সংখ্যার কথা, সে বিষয় সম্পর্কে তারা পুলিশকে আগে থেকেই অবহিত করেছেন, কিন্তু পুলিশের তরফ থেকে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তাদের যাত্রা বানচাল করে দেওয়া হয়েছে, এই অভিযোগ তিনি করেছেন। এবং তার আগেও সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি আক্রান্ত হয়েছেন, এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন। এবং এর মধ্যেই কেন্দ্রীয় প্রতিনিধি দল 6 সদস্যের, তার মধ্যে যেমন অন্নপূর্ণা দেবী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমা ভৌমিক রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী, ব্রিজলাল রয়েছেন প্রাক্তন ডিজিপি উত্তরপ্রদেশ পুলিশের, এবং তার সঙ্গে অন্যান্য সাংসদ। মোট 6 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল তার আজকে রওনা দিয়েছেন। আমি এই মুহূর্তের একটু ভিজুয়ালটা দেখাবো, আমরা সরাসরি সম্প্রচার করছি। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন এবং এই দল তারা সন্দেশখালী পৌঁছে স্থানীয় মানুষের সঙ্গে, বিশেষ করে যারা নির্যাতিত হয়েছেন, যে অভিযোগে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব, তাদের সঙ্গে তারা কথা বলবেন। সকাল থেকে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা গতকাল রাতে পৌঁছে গিয়েছিলেন এবং সকালে নির্ধারিত সময় তাদের শহর থেকে বেরোনোর কথা ছিল। এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে তাদের সঙ্গে বিরাট মাত্রায় সেন্ট্রাল ফোর্স রয়েছে। কোনো কারণে আশঙ্কার পরিস্থিতি তৈরি হলে, পুলিশি বাধার পরিস্থিতি তৈরি হলে বা যদি তাদের আটকানো হয়, এই আশঙ্কা থেকে কিন্তু কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়েছে তাদের। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশ গার্ডন করে তাদের নিয়ে যাচ্ছে। আমি সেই ছবিটা দেখাচ্ছি। তুমি দেখছিলে যে সকালবেলায় তারা যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, কার্যত তারা জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই তারা এগোনো থেকে বন্ধ থাকবেন না। তার কারণ, পশ্চিমবঙ্গে যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে আইন কানুনকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে চলে গিয়েছে এই রাজ্য প্রশাসন, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনের জন্য এটা ভয়াবহ সংকট হয়ে উঠতে পারে। আমি সেই ছবিটা দেখাচ্ছিলাম তোমাকে। এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে আমরা রয়েছি এবং স্বাভাবিকভাবেই গতকালকের পরে বা গত পরশু দিনের পরে আজকেও যে তারা পুলিশি বাধার মুখে পড়বেন এমনটা বলাই বাহুল্য। আমি একটু সেই ছবিটা দেখাচ্ছিলাম তোমাকে। স্বাভাবিকভাবেই আজ কিছুক্ষণের মধ্যেই তারা সন্দেশখালী পৌঁছাবেন, যেখানে পুলিশের সঙ্গে তাদের বচসা হতে পারে, সেই আশঙ্কা তারা করছে। সন্দেশখালী পৌঁছতে আর কত দূর পৌঁছালেও ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং তুমি তাদের সঙ্গে রয়েছো? দেখো, সকাল 9টার কিছু সময় পরে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা রওনা দিয়েছেন কলকাতার একটি অভিজাত হোটেল থেকে এবং তারা নির্ধারিত সময় 11টা নাগাদ পৌঁছানোর কথা। যদিও তাদেরকে পুরো রাস্তায় পুলিশি সহায়তা করা হবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই কিছু সময় পরে তারা পৌঁছাবেন এবং যেমনটা জানা যাচ্ছে যে তাদের আজকেও আটকানো হতে পারে রামপুরে। গতকাল যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়কে আটকে দেওয়া হয়েছিল, এখানেও কিন্তু তাদের আটকানো হতে পারে, সেই আশঙ্কা তারা প্রকাশ করছেন। রূপা, একেবারে সরাসরি তুমি আমাদের সঙ্গেই থাকো। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ সন্দেশখালী যাচ্ছে। সন্দেশখালী যাওয়ার আগে তারা কি বলেছেন শুনুন। पश्चिम बंगाल में मुख्यमंत्री महिला है, नाम उसका ममता है, और उसके बाद जिस तरह से उनके द्वारा एक महिला के नाते कोई संवेदना नहीं, महिलाओं के साथ जो अत्याचार हो रहा है,
जो उनके तथाकथित गुंडे शाहजहां शेख है, तो उनके गुंडों के द्वारा, टीएमसी के गुंडों के द्वारा लगातार हिंदू বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালী ইস্যুতে একেবারে মাটি কামড়ে বিজেপি গত পরশু দলীয় পর্যায়ে কমিটি গঠন করে গেরুয়া শিবির এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে গঠন করা হয় কমিটি এবং সেই কমিটির 6 জনের কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, বিজেপি সাংসদ সুনিতা দুগ্গল, কবিতা পাতিদর, সঙ্গীতা যাদব এবং ইউপির প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রিজলাল। আজ তারা সন্দেশখালী যাচ্ছেন এবং 2 কেন্দ্রীয় মন্ত্রী এবং 4 সাংসদ রয়েছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। না, অতীতে বিজেপির যত ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে তারা কারা সেটা তো আমরা দেখেছি। কোথাও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে এসছে গুজরাটের মহিলা প্রাক্তন সভানেত্রী, কোথাও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে এসছে বিজেপির প্রাক্তন দিল্লির মিউনিসিপ্যালিটি ইলেকশনের ক্যান্ডিডেট। তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানে বিজেপির আরেকটা শাখা সংগঠন। তারা এসে বিজেপির মতো করে বিজেপি করার জন্য রিপোর্ট দেবে। বিজেপি যে কোনো মূল্যে চাইছে সেখানে আগুন জ্বালাতে এবং সেখানে বিশৃঙ্খলা করে রাখতে, এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পাঠিয়েছে তারই একটা অঙ্গ হিসেবে। তো সেই ধরনেরই মিথ্যাচারই তারা করবে। আপনারা শুনলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনের মন্তব্য। दो मिनिस्टर्स हैं, हम चौथी बार बंगाल आए हैं और मैंने देखा है यहाँ जो है जंगल राज है, और वहाँ तो जो हम कहते हैं अपनी भाषा में, मैं एक्स पुलिस ऑफिसर हूँ, ऑर्गेनाइज क्राइम कर रहा है पूरे बंगाल में, तोलेबाजी सिंडिकेट। और उस आइलैंड पर शाहजहां शेख जो ईडी का मुलजिम है, वो वहाँ तमाम गाड़ियों को काफिले चलता है, टेरराइज करता है, उनकी भेड़ी, उनके लैंड्स कब्जा को। सबसे अनफॉर्चुनेट कि वहाँ लेडीज को बुलाया जाता है, रखा जाता है और कहा जाता है अगर नहीं आएंगे तो हस्बैंड को मार दिया जाएगा। इससे बड़ा दुखद इस लोकतंत्र में जहाँ अमृत काल है, 75 वर्ष हो गए, हो नहीं सकता। विल गो देयर, विल ट्राई, इफ दे स्टॉप विल एक्सपोजर। बिल्कुल वहाँ हम पीड़ित से मिलेंगे। जिन महिलाओं को रेप किया गया है तृणमूल के गुंडों ने, हम मिलेंगे, पीड़ितों से मिलेंगे। वहाँ तमाम हैं उनके जमीन कब्जा किए, उनको लैंडलेस कर दिया गया है। तो ये ऑर्गेनाइज क्राइम है ममता दी का, और वो ऑर्गेनाइज क्राइम हम नहीं चलने देंगे। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, তুমি যেমনটাই ছবি দেখাচ্ছিলে যে ইতিমধ্যেই কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং এর টিম সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তুমি তাদের সঙ্গে রয়েছে, তাদের পেছনে রয়েছে তো গাড়িতে। কি ছবি দেখতে পাচ্ছ, তারা কতদূর পৌঁছলো? দেখো, নিউ টাউন থেকে বেরোনোর পরে এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা বাসন্তী হাইওয়েতে রয়েছেন। এই বাসন্তী হাইওয়ে দিয়েই কিন্তু পৌঁছানো যায়। আমি সেই ছবিটা দেখাচ্ছি, আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর সেই ছবিটা তোমাকে দেখাচ্ছেন। স্বাভাবিকভাবেই যে অভিযোগ তুমি শুনলে, ব্রিজলাল যিনি এই টিমের অন্যতম সদস্য, যিনি রাজ্যসভার সাংসদ বিজেপির এবং তার সঙ্গে প্রাক্তন ডিজিপি উত্তরপ্রদেশ পুলিশের, তিনি যেমনটা অভিযোগ করলেন যে জঙ্গল রাজ চলছে পশ্চিমবঙ্গে। এই নিয়ে চতুর্থবার তিনি পশ্চিমবঙ্গে এলেন। তোমার নিশ্চয়ই স্মরণে রয়েছে এর আগে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছিল এবং বিজেপি নেতৃত্ব তারা কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিস্তারিত যে বিবরণ তারা যেটি স্বরাষ্ট্র মন্ত্রকে দেন, তারপরে কিন্তু সিবিআই তদন্ত শুরু হয়। এখনো পর্যন্ত কিন্তু ভোট পরবর্তী হিংসার, ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। একাধিক প্রভাবশালী নাম সেই তদন্তের চার্জশিটেও যুক্ত হয়েছিল এবং তার মধ্যেই নতুন করে অভিযোগ শেখ শাহজাহান সন্দেশখালীর যিনি কাণ্ডের যিনি মূল পুরোধা যাকে বলা যায়, নেপথ্য নায়ক যাকে বলা যায়, তিনি এখনো পর্যন্ত অধরা রয়েছেন। তুমি জানো যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার অন্যতম প্রিয় পাত্র হিসাবে পরিচিত শেখ শাহজাহান, তিনি এই মুহূর্তে ইডির রেডারে রয়েছেন। ইডি আক্রান্ত হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তাকে তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু তাকে ফেরার ঘোষণা করা হয়েছে
লুকআউট নোটিশ জারি হয়েছে এবং এর মধ্যে সন্দেশখালিতে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। মহিলারা তারা অসুরক্ষার অভিযোগ করছেন, তাদের চোখে জল এবং সাধারণ মানুষের যেটা বক্তব্য, নিরীহ মানুষ তাদের উপরে আক্রমণের ঘটনা ঘটছে অহরহ সন্দেশখালিতে। এবং এই বিষয় নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা যখন সোচ্চার হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আজ দেখা গেল যে শুভেন্দু অধিকারী তাকে আটকে দেওয়া, সুকান্ত মজুমদারকে পৌঁছাতে না দেওয়া এবং এর মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের কাছে নালিশ জানানো হলো। স্বাভাবিকভাবেই আজকে এই 6 সদস্যের কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা পরিদর্শন করবেন, যদিও তারা বাধার মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন এবং বারবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক অরাজকতা লক্ষণীয় হবে। আমরা দেখে এসেছি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বাধার মুখে পড়েছে, পুলিশের বাধার মুখে পড়েছে। আজ বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে বিজেপির তরফ থেকে এবং 6 সদস্যের সেই টিম সেখানে সন্দেশখালী যাচ্ছে। এখন দেখার বিষয় আজ তারা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়, সেটি একটি দেখার বিষয়। তুমি সঙ্গেই থাকবে, তোমার প্রত্যেকটি খবরের প্রতি মুহূর্তের খবর তুমি আমাদের জানিয়ে এসছো এবং আগামী সময়েও তুমি জানিয়ে আসবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।